আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় জেলা সাতক্ষীরা, সাতক্ষীরার মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله المولانا العظيم وأما الشان حديث قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن النهار بباب يغتسل كل يوم 5 هل يبقى من درني شيء قالوا لا يبقى من درني شيء قال مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا मोहब्बत शहीद जोरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا حبيبنا لا إله إلا الله جور لا إله لا إله لا إله لا মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেঘরিয়া জামে মসজিদ সাতক্ষীরা জেলার তেঘরিয়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস অর্থাৎ 28/2/2020। আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা উপজেলা শাখা এবং প্রাক্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ 6 নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদ। মঞ্চে উপবিষ্ট আছে আমার প্রিয় ভাই জনাব ইয়াসিনুর রহমান সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করলেন তরুণ উদীয়মান বক্তা, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা শফিকুল ইসলাম শফি সাতক্ষীরা। আলোচনা করেছেন তারই ছোট ভাই হাফেজে কোরআন জনাব মোহাম্মদ অলিউর রহমান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে 14তম তাফসীর মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আমরা যে তাফসীর মাহফিল করতে পাচ্ছি, আপনারা যে শুনতে এসেছেন, আমরা যে বলার সুযোগ পেয়েছি, এজন্য আপনারা আমরা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকি তাহলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা গ্রহণ করতে পারে না, মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান কে এই মজলিসে আছে? এটা দেখাই দেন তো ভাই, এইটাই শয়তান। আছে একটাও? আছে। বুঝবেন কি করে? আপনি আলহামদুলিল্লাহ বলবেন, ও যদি জবান না খোলে তাহলে বুঝতে হবে ওটাই শয়তান। এখন এবার প্রমাণ পাওয়া যাবে যে শয়তান আছে না নাই। কেউ কেউ মনে করে আমি বড় আলেম, আলহামদুলিল্লাহ বলবো কেন? এটা ঠিক নয়। কেউ কেউ মনে করতে পারে আমি বিরাট নেতা, আলহামদুলিল্লাহ বলবো কেন? এটাও ঠিক নয়। কারণ অতীতের সব নেতাদের ধরেছে, আপনার মতন চুনো পুটি মার্কা নেতার ধরতির কিন্তু আল্লাহ শনি মঙ্গলবার লাগবে না। কিছু কিছু লোক কলার নাড়া দেখে আমারে চেনো চেনো চেনো, কি কায়দায় কলার নাড়ায় চেনো চেনো, কি করে চেনবে আপনাকে? বেশি চেনাচেনি করেন না, আপনি দুই মুখী চালির বস্তা, এই এক মুখ আর অধিকার এক মুখ। আল্লাহ যদি দুই মুখীর এক মুখ বন্ধ করে দেয়, বাস সব থাকবে জমি জায়গা, হাত চেপে কবরের বানে। এই জন্য শয়তান চেনার আলামত হলো ডাইনে বামে সামনে তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে হাত উঁচু করে বলবেন, হুজুর শয়তান পাওয়া গেছে। এবার একটু সকলে মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আচ্ছা, আল্লাহ আসতে বললে কি শুনতে পায়? জোরে বললেও? কিন্তু প্রায় বক্তারা বলে জোরে বলেন, তাই বলে না? এটা একটা বক্তাদের দোষ। কথা বলেন, জোরে বললেন, আবার বলে জোরে বলেন, বললেন জোরে, আরো জোরে, তারপরে বললেন জোরে, আরো জোরে। শেষ পর্যন্ত মানুষ কথা বলতে যে দুই মুখী কথা বলে, এদিকে আলহামদুলিল্লাহ বলে, ওদিকে ফুট করে ওঠে। কি ভাই এরকম হয় না? হয় না? বলেন আপনার, হয় কি না? তারপরেও হুজুররা কলে কি বলেন? জোরে বলেন। এটা তো হুজুরদের দোষ না ভাই? দোষ না। আসলে ঘটনা হচ্ছে, মানুষ যখন অন্য মানুষকে থাকে তখন তার মনোনিবেশ কোরআনের পক্ষে আনার জন্য আলহামদুলিল্লাহ বলা লাগে। যেমন আমরা যে ওই বাজারটা আসলাম, বাজারটার নাম কি? শ্রীরামপুর বাজারে আপনি যাচ্ছেন, বিবি অসুস্থ, পিছনে হাত বেঁধে যাচ্ছেন, হায় রে আল্লাহ, 3 সন্তানের মা যদি মারা যায় আমার সকিনার হবে কি? চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছেন, সাইকেলে বেল দিচ্ছে, খেয়াল নেই, কারণ চিন্তা বউ মরে কি বাসে। হঠাৎ করে পিছন দিক থেকে এক লোক দিয়ে যদি বলে, ও ভাই, লাফাই উঠবেন না? তখন আপনি কি বলবেন? এই ভাই আমি যাচ্ছিলাম, এক মনে হয় তুই ও ভাই বলে চিল্লান দিলি কেন? তাহলে যাচ্ছিলেন আপনি ডাক্তারের কাছে, মন মানসিকতা ফিরে আসছে। ঠিক তদ্রূপ এখানে কোরআন শরীফ শুনতে এসে বিভিন্ন লোক বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। কেউ বাড়ির চিন্তা করে, কেউ গরুর চিন্তা করে, কেউ বিবির চিন্তা করে, কেউ আগামীকাল জমিতে সার দিতে হবে ওই চিন্তা করে। ইতিমধ্যে যদি কানের কাছে বলা হয় আলহামদুলিল্লাহ, তাহলে মনগুলো কোরআনের দিকে ফিরে আসতে পারে। এই জন্য আমরা জোরে বলতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। আরো জোরে, আরো জোরে। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু
সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি কি? সবাই নিয়ত সই করে নেন। দাঁড়ানো লোক, বসা লোক, যে যেখানে আছে নিয়ত সই করে নেন। আমি যতটুকু শুনলাম, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, জায়গা সংকুলন করুন। এখন আমরা এসেছি কি শোনার জন্য? নিয়ত সই করুন। হুজুর দেখার জন্য আসেনি। কথা বুঝতে পেরেছেন? হুজুর দেখার জন্য যদি এসেই থাকেন, হুজুর দেখা হয়ে গেছে, সওয়াব হবে না। কিন্তু যদি কোরআন শরীফ শোনার জন্য এসে থাকি, তাহলে কোরআন শোনাও হবে, হুজুর দেখাও হবে। এই জন্য আমরা এসেছি কি শোনার জন্য? নিয়ত সই করে নেবেন। তাহলে কোরআন শুনতে যারা এসেছে, তারা কি কোরআন শেষ না করে বাড়ি যাবে? আপনারা কি কোরআন শেষ না করে বাড়ি যাবেন? কোরআন শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। এই মাহফিলটার নাম কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। মানে কি? যেই মাহফিলে কোরআন থেকে তাফসির, এই মাহফিলটার নাম তো তাফসিরুল কোরআন মাহফিল, তাই না ভাই? এটা কিন্তু ওয়াজ মাহফিল না, এটা কিন্তু সিরাত মাহফিল না, এরা কিন্তু হালকাই জিকিরির মাহফিল না, এটা কিন্তু ইসালে সওয়াবের মাহফিল না। এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে কারা? ঘরিয়া জামে মসজিদ কমিটি। সভাপতি হলো শহীদুল ইসলাম ভাই, বীর মুক্তিযোদ্ধা। প্রধান অতিথি হলো আনারুল ইসলাম ভাই। কথা বলেন। তাহলে ওনারাই সবাই এই মাহফিল দিয়েছে। মাহফিল কিন্তু আমরা দেইনি, মাহফিল কিন্তু ওনারাই দিয়েছে। আমাকে বলেছে, হুজুর গত কয়েক বছর আগে একবার এসেছিলেন, আবার আসেন, একটু কোরআনের তাফসীর শোনাই যান। আর আপনাদের চারিদিক থেকে দাওয়াত দিয়ে, মোবাইল করে, মেসেজ দিয়ে আপনাদের ডেকে নিয়ে আনা হয়েছে যে আজিজুল ভাই কোরআনের কথা বলবে, আপনারা কোরআনের কথা শুনবেন। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? তাহলে আপনিও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। আপনাকে আনা হয়েছে কোরআন শোনানোর জন্য, আর আমাকে আনা হয়েছে কোরআন বলানোর জন্য। আমি কোরআন বলবো, আপনারা কোরআন শুনবেন। মাঝখানে যদি কোনো ঝামেলা হয়, এই সরকারি দলের নেতারা ট্যাকেল দেবে। আমরা কোনো ট্যাকেলের ভিতরে নাই, আমরা কোরআন বলবো, আপনারা কোরআন শুনবেন। কথা ঠিক না বে ঠিক? মেহমান দাওয়াত করে বাড়ি আনার পর মেহমান কি খাবে, কোথায় বসবে, কোথায় গোসল করবে, কোথায় বিশ্রাম নেবে, এ দায়িত্ব কি মেহমানের না বাড়িওয়ালার? তাহলে বাড়িওয়ালা দাওয়াত করে নিয়ে আসছে, বাড়িওয়ালা বসবে। আমার এত বোঝাবুঝি কি? আপনার টার্গেট হচ্ছে কোরআন শুনবেন, আর আমার টার্গেট হচ্ছে কোরআন বলবো। যদি কোনো ঝামেলা হয়, দুইজনে ভাগাভাগি করে নেব, তবুও কোরআন থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না, যাব না। তাহলে আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? সবাই রাজি? বাস, নিয়ত কি করে নিলাম? সহি করে নিলাম। কর্তৃপক্ষরে বলি, যারা মাহফিল দিয়েছেন, অনুমতি নিয়ে আসছেন, যারা ভয় পাচ্ছেন, তারা লিখে রাখেন, আমরা কোন রকম রাজনীতি কথাবার্তা বলবো না। শোনেন, আমরা কোন রাজনীতি কথাবার্তা বলবো, কারণ এটা তো রাজনীতির জনসভা নয়, এটা কিসের মাহফিল? তাহলে এখানে আবার রাজনীতি হবে কেন? রাজনীতি এখানে হবে না ইয়াসিন ভাই, কোনো টেনশন করেন না, কোনো রাজনীতি হবে না। হবে কি নীতি? জোরে বলেন, কি নীতি? কোরআন নীতি হবে। তবে অবশ্যই কোরআনের কথা বললে কিছু লোকের চুলকানি আসতেই পারে।
কোরআনের কথা যখন বলবো তখন মুসার আলোচনা হবে, আবার মুসার আলোচনা যখন হবে ফেরাউনের আলোচনা কিন্তু আসতেই হবে। যদি না আদমের আলোচনা হয় তাহলে অবশ্যই শয়তানের আলোচনা হবে, যদি ইব্রাহিমের আলোচনা হয় অবশ্যই নমরুদের আলোচনা হবে, যদি নবী মুহাম্মাদের আলোচনা হয় আবু জেহেল আবু লাহাবের আলোচনা হবে। আমার সমাজের কিছু লোক আছে ইব্রাহিমের আলোচনা শুনতে চায়, মুসার আলোচনা শুনতে চায়, নবী মুহাম্মাদের আলোচনা শুনতে চায়, কিন্তু ফেরাউন নমরুদের আলোচনা শুনতে চায় না। তাহলে আলোচনা হবে কিসের? জোরে বলেন কিসের? এখন কোরআনের আলোচনা কি আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ পাক তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, জাতীয় সংসদে সেই আল্লাহ। এই ভয় যদি আপনার আমার দিলের ভিতরে থাকতো, আল্লাহর কসম জাতীয় সংসদ ইউনিয়ন পরিষদের পবিত্র জায়গায় দাঁড়ায়া কেউ মিথ্যা কথা বলতে পারত না। আমাদের দেশের একজন শিল্পী আছে, নাম হলো মমতাজ। মমতাজ যখন আজারির বিরুদ্ধে জাতীয় সংসদে কথা উত্থাপন করলো, তারপরে হাসানুল হক ইনু যখন জাতীয় সংসদে আজারির বিরুদ্ধে কথা উত্থাপন করলো, আপনাদের কাছে দাবি ছিল আপনারা মুসলিম দেশের প্রধান, সঙ্গে সঙ্গে মমতাজকে বলতে হতো একজন আলেমের বিরুদ্ধে কথা জাতীয় সংসদে চলবে না। কিন্তু তা আপনারা বললেন না, বরং যখন আমাদের কোনো ভাইরা কোরআন তেলাওয়াত করে তখন আপনারা বলেন এটা মসজিদ না, এটা মাদ্রাসা না, এখানে কোরআন তেলাওয়াত করা যায় না। আপনাদের কথাই ঠিক, এটা মসজিদ না। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, জাতীয় সংসদ কি বয়াতি গানের জন্য নির্ধারিত? তাই যদি না হয়, যখন মমতাজ গান বলে, মাননীয় স্পিকার আপনি কেন বাধা দেন না? সুতরাং আল্লাহর ভয় যাদের দিলে থাকে তারা মসজিদেও আল্লাহর ভয় করে, ইউনিয়ন পরিষদে আল্লাহর ভয় করে, জাতীয় সংসদেও আল্লাহর ভয় করে। এখন জিকির মানে কি? স্মরণ। আর আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারা কি? আর এই কোরআন তেলাওয়াত শুনে যাদের গায়ে জ্বালা চড়ে, এখন এইবার বুঝে নেন, আপনি দুই একজনকে আমি কি মুসলমান না এরকম বলে না যে আমি কি মুসলমান না? হ্যাঁ, তুমি মুসলমান কিনা প্রমাণ হলো আমি কোরআনের আলোচনা করব, যদি তোমার ভালো লাগে তাহলে কোরআনের ভাষায় তুমি মুসলমান। আর এই কোরআনের আলোচনা শুনলে যদি তোমার গা জ্বালা করে তাহলে বুঝতে হবে তুমি মানুষ, তুমি জন্ম নিয়েছ কিন্তু শরীরে বাপের রক্ত না। এখন বোঝেন আপনি মুসলমান কি মুসলমান না। তাহলে কোরআন তেলাওয়াত করলে যাদের দিল নরম হয় তারা কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের তাফসীর তাদের সামনে পেশ করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিন আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আমরা কি শুনতে চাই? জোরে বলুন, কি শুনতে চাই? আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুক। এবার কোরআন শুনলে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, মান কারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লাহা লাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু নিজে জান্নাতের মালিক হবে না, নিজে যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে 10 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যাবে। কয়জন? এই যে কোরআন আলা ওয়ালিউল্লাহ, আল্লাহর ওলি বসে আছে, এ যদি কিয়ামতের দিন জান্নাতে যায় কয়জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে? 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। সে কোন 10 জন ব্যক্তি? যেই 10 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গিয়েছিল। জাহান্নামের 10 জন ব্যক্তিকে ডেকে ডেকে বলবে, আমি কোরআন আল্লাহ আমার পাওয়ার দিয়েছে, কয়জন লোক নিয়ে জান্নাতে যাওয়া যাবে? সুতরাং তোমরা আমার বাবা, তোমরা আমার মা, তোমরা আমার ভাই, তোমরা আমার আপনজন, চলে এসো। 10 জন ব্যক্তি নিয়ে জান্নাতে যেতে পারবে। সুতরাং আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, শেষ মোনাজাত পর্যন্ত থেকে যদি বাড়ি যেতে পারেন, আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর আপনি যখন জান্নাতে যাবেন কয়জন লোক নিয়ে যেতে পারবেন? তাহলে আপনি কি জান্নাতে যেতে চান? আপনার পরিবারের লোক জান্নাতে যাক, এটা কি চান? যদি চান তাহলে কোরআনের মাহফিল ডেকে বাড়ি যাওয়া যাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ পাক সেই কোরআনে কিছুক্ষণ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো সামনে যান, আল্লাহ বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? জোরে বলেন। এই জাতীয় কাফের আমাদের দেশে নাই, নাই, থাকলেও ভোমরা ইউনিয়নে নাই। এই মিয়া যদি থাকে তাহলে মাহফিলের অনুমতি দিল কারা? না। সুতরাং কোরআন শুনতে যারা নিষেধ করে, কোরআন বলতে যারা নিষেধ করে, আল্লাহর ভাষায় ওরা কাফের। যদি মনে করেন ওদের মুখে দাড়ি আছে, ওরা হইল দাড়িওয়ালা কাফের। যদি বলেন ওদের মাথায় টুপি আছে, বুঝতে হবে ওরা টুপিওয়ালা কাফের। তারা যারা কোরআন শুনতে বাধা দেয়, আল্লাহর কসম বাংলাদেশের অবস্থা আগের চাইতে ভালো। আগে 1600 সিনেমা হল ছিল, এখন এই সরকারের আমলে আসছে 250টা। বন্ধ হয়ে গেছে না? আরো যদি 2-4 বছর যায় তাহলে সিনেমা হল আরো বন্ধ হবে। কারণ এখন আর মানুষ সিনেমা দেখতে যায়? কেউ সিনেমা দেখতে যায় না। আগে যাত্রা গান হতো ঘরে ঘরে, এখন আর যাত্রা হয় না। আগে পুতুল নাচের নামে মেয়েদের নাচাইতে নাচাইতে কাপড় খুলে ফেলতো, এখন আর কাপড় খোলে না।
আমার দেশের প্রধানমন্ত্রী নামাজি, আমার দেশের প্রধানমন্ত্রী সকালবেলা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, আমার দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার দেশের প্রধানমন্ত্রী শরীর ঢেকে রাখে, আমার দেশের প্রধানমন্ত্রী বড় বড় মসজিদ করে দিয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রী ইসলামের পক্ষে। কিন্তু আমার দেশের কিছু পাতি নেতা আছে কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি শেখ হাসিনার দল করেন, আমরা শেখ হাসিনারে ভালোবাসি। শেখ হাসিনা নামাজি, শেখ হাসিনা তাহাজ্জুদ গুজারি, শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে, তুমি নামাজ পড়ো না, তুমি আর যাই করো আওয়ামী লীগের কর্মী না। আওয়ামী লীগের কর্মী হলে তোমার নামাজ পড়া লাগবে। কথা ঠিক না বেঠি? তবে একটা জিনিস মনে রাখেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আর মাত্র 17 দিন পর, আর মাত্র 17 দিন পর জন্ম শতবার্ষিকী পালন করা হবে দেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের। গোটা বাংলাদেশের সব লোক যদি মনে করে মুজিবুর রহমানের বিকল্প একজন তৈরি হবে, কঠিন কালো সম্ভাবনা। আপনি মুজিবুর রহমানকে মানেন আর না মানেন, তিনি জাতীয় নেতা, কারণ তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। ঠিক তদ্রুপ দেশের মানুষ মানুক আর না মানুক, তিনি যেমন নেতা। বাংলাদেশের একজন বড় হুজুর আছে, বাংলাদেশের একজন বড় আলেম আছে, যিনি এই তাফসীর কারকের জন্মদাতা। আপনি মানেন আর নাই মানেন, আপনি মানেন আর নাই মানেন, আপনি আমার কথা বলতে দেয় না। আচ্ছা না হয়েছে, আপনি মানেন আর নাই মানেন, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বড় হুজুর গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা। আমার হুজুর শুধু বাংলাদেশের নেতা না, গোটা পৃথিবীর 170 কোটি মানুষের নেতা। আমার ভাইরা, আমরা সত্যটা চলেন, আমরা সত্যটারে সত্য বলতে শিখি, আমরা মিথ্যাটারে মিথ্যা বলতে শিখি। সত্যটারে সত্য বললে সমস্যা কোথায়? সুতরাং কাফেরেরা বলে কি শুনো না, ফালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি মনে করো এই কোরআন শুনে তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে হট্টগোল বাধাই দাও, মারামারি বাধাই দাও। হট্টগোল বাধাই দেওয়া, মারামারি বাধাই দেওয়া কাদের কাজ? এই কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন, তোলেন, হাত তোলেন, কারা কারা রাজি? রাজি নাই? তাহলে এবার শপথ দিতে হবে, বায়াত দিতে হবে। আমি সূরা জুমারের 73-74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 73-74 নম্বর আয়াতের আলোচনা হবে। জায়গা না পান দাঁড়াই থাকবেন, দাঁড়াই না থাকলে কাছে চড়বেন, কাছে না পালি বাড়ি দিয়ে বসবেন। তবু আমার মোনাজাতের আগে চলে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে ডাকা। আপনারা কি হাত তুলেছেন? কারে দেখালেন? কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনি আমি বায়াত গ্রহণ করলাম, শপথ দিলাম। এখন আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, এই কোরআন শরীফ সহ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ আমারে ময়দানে নামাইয়ে পালাইছিল এই সেই ইবলিসের বাচ্চা। কারা কারা যাবেন? চল যান, আগে ভাগে যাবেন। সোজা সুজি কথা, আগে ভাগে যাবেন। আমি একবার শুরু করেছি, এবার মূল আলোচনায় চলে যাচ্ছি।
আমি আলোচনা করলে একটা লোক উঠতে পারবেন না। উঠলে কিন্তু খবর আছে, আমি মাহফিলে ওলিউল্লাহর কাছে দিয়ে আমি কিন্তু স্টেজের থেকে নিচে নেমে আসবো। উঠলে খবর আছে। আর যদি মনে করেন উঠবেন, এখন যান, দেখি যে শয়তান কয়গুলো যায়। কারণ কোরআনের মাহফিল মুসলমান শুনবে, কোরআনের মাহফিল শয়তান যান, শয়তানের বাচ্চা যে আছে চল চল যান। না পেশাব করবে না, পেশাব পায়খানা 1.5 ঘন্টা জনি বন্ধ, হরতাল। কয় ঘন্টার জন্য? না না শোনো, তোমাদের দাবি আমি রাখবো, তবে আমার দাবি হলো 12টা পর্যন্ত আমার নির্ধারিত টাইম। এই 12টা পর্যন্ত পেশাব পায়খানা কিছু যাওয়া যাবে না। গিলি সেটারে ধরে চুপ করে বসাই রাখবা। যদি বসাই রাখার পরে পেশাব হয়, নিচের দিক হয়ে যাক। মাহফিল কয় দিনের? আজকে শেষ দিন না? কালকে কি আর এখানে মাহফিল হবে? হয়তো এখানে কি করবে তার ঠিক নেই। আলু লাগাইলো মনে হয়ে যাবে নাকি, সরিষা লাগাইলো, কালকে হয়তো ধান লাগাবে। সুতরাং সমস্যা কি? মাহফিল তার কালকে হচ্ছে না, পেশাব করে নষ্ট করে ফেলুক, তবুও যেন ময়দান না ছাড়ে। রাজি? রাজি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এবার আসুন, যে মুহূর্তে আমরা কথা বলছি, যেই মুহূর্তে আমরা কোরআনের কথা বলতেছি, এই মুহূর্তে হুজুরদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধী নেত্রী, আগের বিরোধী নেত্রী, এরপরে জামাত ইসলাম, তাবলিগ, শাসনতন্ত্র, ইসলামী ঐক্যজোট, সব দল যদি একজোট হয়ে সাতক্ষীরার মাটিতে একটা জনসভা করে, একজোট হয়ে, তাহলে ওই জনসভায় লোক কতগুলো হতে পারে বলে মনে হয়? লক্ষাধিক লোক হলো, কারণ সবাই কি হয়ে গেছে? একজোট হয়ে গেছে। তাই লক্ষাধিক মানুষ, 1 লক্ষ 2 লক্ষ মানুষ নেতাদের দেখতে যাওয়ার জন্য যেতে পারে, কিন্তু মিজানুর রহমান আজারি যদি সাতক্ষীরায় আসে, কয় লক্ষ? তাহলে বোঝা গেল নেতাদের চাইতে কোরআনওয়ালাদের মানুষ ভালোবাসে। অথচ এখন আমাদের বিপদের কুল নাই। কি কায়দায় মিছিল করে? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। হয় না? হয় না? আমি বলি হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। আরে জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। কোরআনের কথা বললি কোন না কোন দলের প্রোডাক্ট হয়ে যায়। আমরা যে প্রোডাক্ট জন্ম দেই, আমরা যে প্রোডাক্ট তৈরি করি, ওটা হয় সোনার মানুষ। আর আপনারা যে প্রোডাক্ট তৈরি করেন, সেই প্রোডাক্টের পকেটে থাকে ক্যাসিনো, ওই পকেটের টাকা, ওই নেতার পকেটে থাকে কোটি কোটি টাকা। ওই নেতা হয় দুর্নীতিবাজ, কোন হুজুর দুর্নীতিবাজ হয় না। নিশ্চয়ই পুলিশ প্রশাসনের ভাইরাই মাহফিলে আছে, আপনাদের নলেজে দেয়, আপনারা দয়া করে আমাদের ইনফর্ম করেন, বাংলাদেশের কোন মৌলবী সন্তানের সঙ্গে জড়িত? বাংলাদেশের কোন মৌলবী ক্যাসিনো করেছে? বাংলাদেশের কোন মৌলবী দুর্নীতি করেছে? যা করতেছে সব সাধারণ মানুষ, আর নড়িয়ে চড়িয়ে হুজুরদের দোষ। কই আমরা নাকি দেশটা রেখেই ফেলিস, তারপরে কি হুজুরে এই করেছে সেই করেছে বলেন বলেন বলেন, বলতেই থাকেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মরার পরে কিন্তু এই মৌলবীরাই জানাজা পড়বে। আজকে আপনারা আমাদের দোষ দিচ্ছেন, আবার আমরাই কিন্তু আপনাদের জানাজা পড়বো। আজকে দোষ দিয়ে আপনি পার পেয়ে গেলেন, সেদিনও আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকটা বিনা কারণে আমার দোষ দিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ আল্লাহ এই লোক খাটে শুয়ে আছে, আল্লাহ এই সেই লোক বিনা কারণে আমার দোষী বানাইলো আল্লাহ। সুতরাং আমি কিছু বলতে পারিনি, এখন তোমার কাছে যাচ্ছে, আল্লাহ ঠিক মতন টাইট দিও। আল্লাহ বলতে পারবো, বলার অধিকার আছে। এখন যদি মনে করেন বললি গুলি করে মারবো, তা ঠিক আছে, আমি বলবো না, উজু করবো না।
আমি উজু করলাম কি না করলাম আপনি কি করে বুঝবেন? বোঝার কোনো লাইন আছে? আমি বিনা উজুতি, আর যদিও উজুও করি দোয়াও করি, পেশাব পায়খানা করি, পানি খরচ করবো না, ঠেকাবা কি করি? সুতরাং আন্তরিকতা হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ কবুল করুক। এবার আসুন, যেই মুহূর্তে আমরা কথা বলছি এই মুহূর্তে হুজুরদের অবস্থা গোটা দেশে খারাপ, তারপরেও কথা বলতে হবে। কারণ সবাই যদি মুখ বন্ধ করে রাখে কোরআনের কথা বলবে কে? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে যে জিনিসটা বলতে চাইছিলাম, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? জুমারের কত নং কয়টা আয়াত? 2টা আয়াত, 73, 74, 2টা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অতিরিক্ত যেমন আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, আল্লাহ পাকের ভয় করে যারা চলে, রবের ভয় করে যারা চলে, এমন একদল জান্নাতি মানুষকে কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কোন দিকে নিয়ে যাওয়া হবে? জোরে বলেন, কোন দিকে নিয়ে যাওয়া হবে? নিয়ে যাবে কারা? ফেরেশতারা ডাইনে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, যাতে করে কোনো সমস্যা না হয়। এখন এই মজলিস, এই বিশাল মজলিস আল্লাহ পাক কবুল করেছে। এই মজলিসে যারা উপস্থিত নারী পুরুষ সকলকে বলি, জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। দোজখে যেতে চান কেডা কেডা? হাত তোলেন। কেউ নাই? ও তেঘরিয়ার লোক, তেঘরিয়াবাসী, এই ইউনিয়নে কি কোনো সুদখোর নাই? হাত তোলেন। কেন তুলবে না? সুদ খাইটা লজ্জা করে না? হাত তুলতে লজ্জা করতেছে কেন? সুদখোরের বাচ্চা সুদ করে, হাত তোলেন। সুদখোরের বাচ্চা যখন সুদ খাও তখন লজ্জা করে না, হাত তুলতে লজ্জা করতেছে কেন? মায়ের রক্ত খাওয়া সুদ খাওয়া সমান, সন্তানের পায়খানা খাওয়া সুদের টাকা খাওয়া সমান। সেই টাকা খেয়ে উনি মসজিদ কমিটির সভাপতি। কথা বলেন, কথা বলেন। সুদখোরের বাচ্চা, তুমি মসজিদ কমিটির সদস্য কেন? তোমার মতন সুদখোরের বাচ্চা মসজিদ কমিটির সভাপতি বানায় না। সেই নাও সভাপতি, সুদখোরের বাচ্চা সুদখোর আছে না নাই? আবার ওই সুদখোরে না দেখবেন শুক্রবারের দিন মসজিদের ইমাম সাহেব যদি একটু শক্ত কথা বলে, সুদখোর পিছন দিক থেকে উঠে বলে হুজুর এসব আলোচনা চলবে না। মসজিদের ইমামগুলো সুদখোরের কাছে জিম্মিদার। সুতরাং সুদখোরে লিখে রাখো, আমার কাছ থেকে লিখে নিয়ে যাও। সুদের টাকা বন্ধ না করে যদি মৃত্যুবরণ করো, তোমার হজ কাজে লাগবে না, তোমার যাকাত কাজে লাগবে না, তোমার দান সদকা কাজে লাগবে না, তুমি জাহান্নামে যাবা। হাত তুলতে সমস্যা কি? তোলেন দয়া করে, সুদখোরের বাচ্চা হাত তোলেন। এরপরেও হাত তোলে না। হায়রে কপাল পড়া সুদখোর। ঘুষখোর আছে না নাই? তোলেন, হাত তোলেন। মার মেরেছে এরকম সন্তান আছে না নাই? হাত তোলেন। তুলবে না। আমরা দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিল শেষ হবে, আগামীকাল থেকে যেন সুদখোরেরা সুদের ব্যবসা ছেড়ে দেয়, আগামীকাল থেকে যেন ঘুষখোরেরা ঘুষির ব্যবসা ছেড়ে দেয়। আজকে যারা মাহফিল করছে তারা স্থল বন্দরের শ্রমিক গ্রুপ। কারা? শ্রমিকরা কাজ করে, মাথায় মাল টেনে টেনে কাজ করে পয়সা পায়, সেই পয়সা দিয়ে কোরআনের মাহফিল করে, আর সুদখোরেরা গানের আয়োজন করে। কথা বলে। মমতাজের নিয়ে গান গাওয়ায়, এক গানে 1 লাখ। মমতাজ কি গান গায়? ফাইটা যায় বুকটা ফাইটা। এই বুক ফাটা গান গেয়ে গেল, টাকা নিয়ে গেল। বেদের মেয়ে ধজনা আমার কথা দিয়েছে, 80 বলে ধজনা ফাঁকি দিয়ে এই গান গেয়ে নিয়ে গেল 1 লাখ।
এই গানে 1 লাখ টাকা নিয়ে গেল, আর টাকা দিল সুদখোরের বাচ্চারা, আর কোরআনের মাহফিলে সাদা ধরিছে, কয় আমার লাইন খারাপ। আমি কি কথা বাড়াই বলতেছি? এখন হয় না, তবে চিন্তা করেন না, অবৈধ পয়সা উপার্জন করবেন, ভোগের হবে না। 55 বছর বয়স, ভমরা স্থলবন্দরের যে কটা ব্যাংক আছে সব ব্যাংকে টাকা আছে, টাকার পাহাড়। হঠাৎ করে একদিন গোসল করতে গিয়ে কাইথুই বুড়িছে, কিরে মাথা ঘুরি পড়লাম কেন? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার চেক আপ করে বলছে ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। তো কি করতে হবে? ডাক্তার লিখে দেয়, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, আর প্রেসক্রিপশনের পরে লিখেছে সকালবেলা 2 কান রুটি, দুপুরবেলা 2 কান রুটি, রাত্রি চাউলির যাও। তো প্রেসক্রিপশন পড়ি বলছে, ডাক্তার সাহেব এই সকালে 2 কান রুটি আর রাত্রি 2 কান রুটি আর না দুপুরবেলা 2 কান রুটি আর এই চাউলে যাও, এটা কি খাওয়ার আগে না পরে? ডাক্তার বলছে ওরা পোড়া কপালি, এই ছাড়া খাওয়া যাবে না। ভাই খালি কি হবে? খালি ডায়াবেটিস আরো বাড়বে। ভমরা স্থলবন্দরের সব ব্যাংকে কি আছে, কিন্তু কে খাওয়া বন্ধ করে দিয়েছে? কোথায় নিয়ে যাবা টাকা? কোটি কোটি টাকার মালিক, কোথায় রাখবা তুমি টাকা? কোটি কোটি টাকা তোমার ব্যাংকে আছে, আল্লাহ যদি জায়েজ না করে খেতে পারবা না। হঠাৎ করে একজন বড় একটা মাছ কিনে নিয়ে আসছে, অথবা বড় রুই মাছ কিনে নিয়ে আসছে। রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা স্ত্রী চুপ চুপ করে টানে, আর বুড়ো পাশে বসে খাচ্ছে কি? চাউলের যাও, তাতে লবণও নেই, মিষ্টিও নেই। হঠাৎ করে বুড়ি টানে, বুড়ো তাকাই দেখে, হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ। বুড়ি কয় কি খবর? কিছু না। আবার খায়, বুড়ো টাকায় আর কয়, আল্লাহ যত ব্যাংক আছে সব ব্যাংকে টাকা আছে, কিন্তু রুই মাছের মাথা আমার খাওয়া হয় না। খাচ্ছে কে? বুড়ি। ও বন্ধুরে, তুমি অবৈধ টাকাই করেছো, ভোগের হবে না, আর এই টাকার কৈফিয়ত কবরে দিয়ে দেওয়া লাগবে। কেন এত টাকা? কেন এত পয়সা? কেন এত দুর্নীতি? কেন এত স্বজন প্রীতি? কেন এত অবৈধ অর্থ রোজগার করতেছো? কবরে গেলে কিন্তু তোমার কবরে টাকা যাবে না। কথা বলেন, আরো জোরে কথা বলেন। আজকে আমার দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু এখনো পাপিয়াদের মতন কিছু কিছু দুর্নীতিবাজ আছে। এই পাপিয়াদের মতন দুর্নীতিবাজ যদি আমার সমাজে না থাকতো, আমার দেশটা সোনা দিয়ে বাঁধানো যেত। সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই যে তিনি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লেগেছে। আমরা প্রধানমন্ত্রীকে বলি, আপনি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে যান, আর কেউ না থাকুক হুজুররা অন্তত আপনার জন্য দোয়া করবে। ভালো কাজটা ভালো বলতে সমস্যা কি? খারাপ কাজটা খারাপ বলতে সমস্যা কি? কিন্তু আমাদের দেশ হলো ভালো বললি মুখ খুব উজ্জ্বল হয়, যেই খারাপ কাজটা সমালোচনা করা হয় সেই মুখ কালো করে হনুমানের মতো কালোটা কালো বললি এরা সহ্য করতে পারে না। এ দল আছে না নাই? এ লোক আছে না নাই? আমার ভাইরা, খালি একদল জান্নাতীকে তারাই হাঁকাই নিয়ে যাবে, ফেরেশতারা স্লোগান দিয়ে নিয়ে যাবে কোন দিকে? জান্নাতের দিকে। তাহলে আপনারা সব কোন দিকে যেতে চান? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জান্নাত কবুল করুক। সকলে বলুন আমিন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত যখন চলে যাবে, জান্নাতীদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাতের দরজা কি হয়ে গেল? খুলে গেল। অকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, খুলে গেল। ফেরেশতা ভিতর থেকে চলে আসলো। ফেরেশতা রেদওয়ান ডাক দিয়ে বলে, সালাম সালাম সালাম। সালাম মানে কি? শান্তি। আর সালামটা যারা সই করে দিতে পারে না তারা শান্তি চায় না।
সালাম সই করে দেওয়ার পদ্ধতি কি? আসসালামু, সকলে মিলে বলেন আসসালামু। কিন্তু আমাদের দেশের সালাম হইছে স্টাইল মার্কা সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবার দেখবেন নেতা উঠে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যেই নেতা সালাম সই করে দিতে পারে না সেই নেতা মুসলমানদের নেতা হতে পারে না। আবার এমনও নেতা আছে ভোটের সময় আসলে টুপি পরে, নেতা ভোটের সময় আসলে নামাজ পড়ে, ভোট শেষ নেতার নামাজও শেষ। যে ব্যক্তি নির্বাচনের সময় নামাজ পড়ে ও ব্যক্তি মুসলমানদের সঙ্গে ধোঁকা দেয়। যে ব্যক্তি নির্বাচনের সময় মাথায় টুপি পরে ওই ব্যক্তি টুপির সঙ্গে ধোঁকা দেয়। যে ব্যক্তি নির্বাচনের সময় আসলে হাতে তসবিহ আর পাঞ্জাবি নেয় ওই ব্যক্তি তসবিহ আর পাঞ্জাবির সঙ্গে ধোঁকা দিচ্ছে। ভোটে নামাজ পড়ে না, ভোটের সময় আসলে এক নামাজ 3 বার পড়ে। নেতাদের নিয়ে যাচ্ছে ভোট চাইতে, হঠাৎ করে সরিষা ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে, লেগেছে পেশাব, সরিষা ক্ষেতের ভিতরেই ঝেড়িয়ে দিয়েছে। উলুকও নিল না, পানিও নিল না। কিছু দূর যাওয়ার পরে আহলে হাদিসের মসজিদ, আহলে হাদিসের মসজিদে আজান আগে হয় না পরে হয়? আগে আজান দেশে ঢুকে পড়েছে মসজিদের ভিতরে, ঢুকে নামাজ পড়ে বলতে আসসালামু আলাইকুম। এবারের মার্কা হুক্কা মার্কা, আমি সেই হুক্কার লোক। এটা দোয়া দুরুদ করে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে এবার 6-7টে আজান দেশে এক মসজিদ, সে মসজিদে ঢুকেছে, ঢুকে নামাজ পড়ার কাছে আসসালামু আলাইকুম, আমার মার্কা হুক্কা দোয়া করেন। চলে গেল আর এক মসজিদে, সেই মসজিদে একই নামাজ, আসরের নামাজ 3 বার আদায় হয়ে গেল। 3 বারের পর কর্মীরা কয় চাচা, ও চাচা। আমাদের কয় কি? আমরা কি চাচা? যারা চাচে ওনারাই চাচা, অথচ ওনারা আমাদের কয় কি? আর ওনারা হলে দুলা ভাই। আসলে যারা চাচে ওরাই চাচা, আমরা কি চাচা? এখন নেতারা বলতেছে মুরব্বি ভাই, পেশাব করে পানিও নিলেন না, উজু করলেন না, নামাজ পড়লেন 3 বার। কর্মীরা তখন কয়, এটা নেতা তখন কয় এটা ভোটের নামাজ, উজু করা লাগে না, পানিও নেওয়া লাগে না। এরা হলো মুসলমানদের সঙ্গে ধোঁকা দেয়। জোরে বলেন, এরা মুসলমানদের সঙ্গে কি দেয়? ধোঁকা দেয়। এই ধোঁকাবাজদের চিনতে হবে। যারা আগে নামাজ পড়বে না, এখন যদি নামাজি হয় বুঝতে হবে তোমার ধোঁকা দেওয়ার জন্য এসেছে। ধোঁকাবাজ আছে না নাই? প্রতারক আছে না নাই? ফিতনাবাজ আছে না নাই? আল্লাহ জাতিরে সহি বুঝদান করুক, সকলে বলুন আমিন। তাহলে জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে গেল। জান্নাতের ভিতরে চলে যাওয়ার পর দরজা খুলে গেল। আসলো কোন ফেরেশতা? রেদওয়ান ফেরেশতা। এসে কি বলল? সালাম, আসসালাম। 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো সালাম। সালাম মানে কি? জোরে বলেন, সালাম মানে কি? শান্তি। যারা দুনিয়ায় শান্তি কামনা করে না, সালাম নামক জান্নাত তাদের হবে না। আমার ঘরে একটা লোক শুয়ে আছে, তার বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা ঠুকে দেওয়া হলো। আছে না নাই? আছে না নাই? ওর পরিবার কাঁদলো, ওর পরিবার দুঃখ করলো। লোকটা নির্দোষ, অথচ একটা মিথ্যা মামলায় বছরের পর বছর ভুগতেছে। ওই লোকটার চোখের পানি কবুল হবে, সময় লাগবে না। যেমন কবুল হয়েছে, প্রমাণ হলো চীন। কোন দেশ? চীন। চীনে একটা রোগ দেখা দিয়েছে। রোগটার নাম কি? করোনা ভাইরাস। কি হয়েছে আমি দেখি। চীনের একটা রোগ দেখা দিয়েছে। কি ভাইরাস? এই চীনের একটা ইসলামী প্রদেশ আছে, তার নাম হচ্ছে উইঘুর। কোন প্রদেশ? উইঘুরি। সব মুসলমান রমজানের রোজা রেখেছে। মুসলমানদেরকে ঘরের থেকে বাইর করে এনে, মুসলমানদেরকে ঘরের থেকে বাইর করে এনে মদ দিয়ে ইফতারি করাইছে। কি দিয়ে ইফতারি করাইছে? মদ দিয়ে ইফতারি করাইছে। তাহলে মদ দিয়ে ইফতারি করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? তারপরেও কিন্তু হয়েছে। এখন মুসলমানরা দোয়া করেছে কার কাছে? জোরে বলেন, মুসলমানরা দোয়া করেছে কার কাছে?
মুসলমানদের দোয়া আল্লাহ কবুল। শেষ পর্যন্ত এখন এমন রোগ দেখা দিল, যেই রোগের কারণে এখন হুজুরদের কাছে দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন যেন রোগ ভালো হয়ে যায়। মসজিদগুলো মেরেছিল তালা, এখন মসজিদ খোলা। ঠিক যে অত্যাচার চীনে হয়েছে, আমরা লক্ষ্য করতেছি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপর ওই একই অত্যাচার হচ্ছে। মুসলমানদের মসজিদগুলো আগুন লাগানো হচ্ছে, মাইকগুলো খুলে ফেলা হচ্ছে। গতকাল পর্যন্ত সংবাদ ছিল 17 জন, তার আগে সংবাদ ছিল 30 জন। এভাবে করে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে। ও ভারতের বড় দাদারা, শিক্ষা নাও। ও কি বলে, চীনের মতন দেশ ইসলামের বিরোধিতা করে গজবে নিপতিত হয়েছে। তোমরাও যদি তওবা করে ফিরে না আসো, এমন গজব নাজিল হবে ভারতের কোনো বাপ দাদাও ঠেকাইতে পারবে না। আমার দেশে যারা আছেন তাদেরকেও বলি, কোন মানে বলে আমাদের চোখের পানি ফেলায়ও না, সাধারণ মানুষকে কাঁদায়ও না, দোয়া কাজে লাগবেই। আমার সামনে দেখা গত কয়েকদিন মাহফিল করে বেড়াচ্ছে একজন, সেদিন দেখলাম পায়ে হইছে ক্যান্সার। আমি বললাম যে দোয়া নেন, কয় হুজুর কোনো হুজুর দোয়া করবে না, কারণ আমি এমন কাজ করি যে হুজুর আমার পক্ষে দোয়া করে না, বরং কি দোয়া করতেছে, বিপক্ষে দোয়া করতেছে। আল্লাহর কসম, এই সমাজের জালেমদের বলি, এই সমাজের অত্যাচার যারা করতেছো তাদের বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সাধারণ মানুষের দুঃখ দিও না। শুধু সাধারণ মানুষ নয়, গরু ছাগলকেও দুঃখ দিতে কে নিষেধ করেছে? একটা গরু ছাগল হাঁস মুরগিকে অন্যায়ভাবে মারবেন, ও যে দোয়া করবে ও দোয়াটাও মালিকের কাছে কবুল হয়। আল্লাহ কবুল করুক ইসলামের পক্ষে। জান্নাতি মানুষেরা সব চলে গেল, রেদওয়ান ফেরেশতা কি বলল? সালাম। সালাম মানে কি? শান্তি। শান্তিময় তোমাদের জন্য শান্তি, তোমরা এর ভিতরে ঢোকো, জান্নাতের ভিতরে ঢোকো। তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে এখানে থাকো, এখানে আর তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। তাহলে একদল মানুষ চলে গেল কোথায়? এখন ওই দলের ভিতরে কারা আছে? ওই দলের ভিতরে কারা আছে? যদি বলি ওই দলে যারা আছে তারা সব চরমনাই গ্রুপ। জান্নাতে যাচ্ছে সব কোন গ্রুপ? চরমনাই গ্রুপ। তাহলে তাবলিগাওয়ালারা টোপলা টুপলি নিয়ে মাস শুরু করবে। হ্যাঁ, এত দেশের টোপলা টুপলি বেই বলালাম, আর চরমনাইকে জান্নাতে দিল না, না হুজুর, ধর হুজুর। এবারে যদি বলি ওই জান্নাতে যারা যাচ্ছে সব আওয়ামী লীগের লোকজন, বিএনপি ওয়ালারা এখন চুপ করে থাকবে, কারণ না এখন লাইন খারাপ। কিন্তু আমার লাইন পথ ঠিক করে রাখবে, আমার নম্বরে ঠিক করে রাখবে। যদি কোনোদিন বাতাস পরিবর্তন হয়, কৌশলে দাওয়াত করবে, দাওয়াত করে কৈফিয়ত নেবে। আপনি ওই মাহফিলে বলেছিলেন আমলিগের লোক জান্নাতি, কোন জায়গায় পাইছেন? দলিল দিয়ে যান, কথা বলবে না। আবার যদি বলি বিএনপির লোক জান্নাতি, আওয়ামী লীগের নেতা কর্মী বলছে, ও আল্লাহ আমার কাপড় খুলে নেবে। আবার যদি বলে জামাত ইসলামের লোক জান্নাতি, তখন জনগণ মিছিল বের করবে, রাজাকার কি করে জান্নাতে গেল। কিন্তু দুঃখ নিয়েন না, আপনাদের মন্ত্রী যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে সরকারি দলে আছে 8075 জন রাজাকার, আর বাংলাদেশ জামাত ইসলামের দলে আছে 37 জন রাজাকার। রাজাকার সব আপনাদের দলে। এ রিপোর্ট আমরা দেইনি, এ রিপোর্ট মুক্তি বিষয়ক মন্ত্রী দিয়েছে। এখন